সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। অর্থনীতির অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা অর্থনীতির প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। একটা সৃজনশীল কোশ্চেন নিয়ে তোমরা কিভাবে উচ্চতর দক্ষতা ও প্রয়োগ প্রশ্ন পরীক্ষার খাতা উপস্থাপন করবে সেই ব্যাপারে দিক নির্দেশনা দেব। আলোচনায় আমি আজহারুল হক, সিনিয়র প্রভাষক, অর্থনীতি বিভাগ, মাইলস্টোন কলেজ। আমরা উদ্দীপকে দেখতে পাচ্ছি চাহিদা ও যোগানের একটা সূচি দেওয়া আছে। সূচিতে যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে আমরা দেখব দাম 1, 2, 3, 4 অর্থাৎ দাম বাড়ছে। আমরা জানি দামের সাথে চাহিদার সম্পর্ক বিপরীত, অর্থাৎ দাম বাড়লে চাহিদা কমবে। এখানে দাম যখন 1 টাকা, চাহিদার পরিমাণ 10 একক, দাম বেড়ে 2 টাকা হয়েছে, নিয়ম অনুযায়ী চাহিদা কমে 8 একক হয়ে গেছে, এবং দাম বেড়ে 3 টাকা হয়েছে, চাহিদা আরো কমে 5 একক, এবং দাম বেড়ে 4 টাকা হয়েছে, চাহিদা কমে 2 একক হয়েছে। অর্থাৎ দামের সাথে চাহিদার যে বিপরীত সম্পর্ক যেটা সূচিতে আমরা দেখতে পেলাম। এরপর আমরা দেখব দামের সাথে যোগানের সম্পর্ক। আমরা জানি দামের সাথে যোগানের সম্পর্ক হলো ধনাত্মক, অর্থাৎ দাম বাড়লে যোগান বাড়বে। সূচিত তাই দেখা যাচ্ছে দাম যখন 1 টাকা, যোগানের পরিমাণ তখন 2 একক, দাম বেড়ে 2 টাকা, যোগান বেড়ে 3 একক, দাম যখন 3 টাকা, যোগান বেড়ে 5 একক, দাম যখন 4 টাকা বেড়ে 4 টাকা হলো, যোগান বেড়ে 6 একক। অর্থাৎ দামের সাথে যোগানের সম্পর্ক সমমুখী। এখন আমরা চিত্রের উদ্দীপকে এখন আমরা দেখছি চিত্রের সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করা। আমরা ঠিক সূচি থেকে এখন প্রথমে চাহিদা রেখা আঁকবো, তারপরে যোগান রেখা আঁকবো, তাহলে আমাদের ভারসাম্যটা বের হয়ে যাবে। আচ্ছা, আমরা চিত্রে ভূমি অক্ষে চাহিদা ও যোগানের পরিমাণ নির্দেশ করবো, আর লম্ব অক্ষে দাম। আমরা দেখতে পাচ্ছি প্রথমে চাহিদা রেখাটা আঁকবো আমরা। দাম যখন 1 টাকা, দাম 1, 2, 3, 4, তাহলে আমরা প্রথমে আমাদের লম্ব অক্ষে সমদূরত্বে আমরা পয়েন্ট নির্দেশ করব। এটা মনে রাখতে হবে তোমাদের, সমদূরত্বে আমাদের বিন্দুগুলো নিতে হবে। আমাদের দাম আছে 1, 2, 3, 4। আমরা যেহেতু প্রথমে চাহিদা রেখা আঁকবো, তাহলে চাহিদা দেখা যাচ্ছে সর্বোচ্চ হলো 10 একক, সর্বনিম্ন 2 একক। তাহলে আমরা 2, 2 করে সমদূরত্বে নিতে পারি। 2, 4, 6, 8, 10। এখন আমরা দেখব সূচিতে দাম যখন 1 টাকা, চাহিদার পরিমাণ 10 একক, তাহলে আমরা 1 এবং 10 এর মিলিত বিন্দু, আমরা মিলিত বিন্দু নেব। তাহলে আমরা 1, দাম যখন 1 টাকা, চাহিদা তখন 10 একক। সূচিতে দেখছি দাম যখন 1 টাকা, চাহিদা তখন 10 একক। আমরা তাদের মিলিত বিন্দু নিলাম, ধরে সেটাকে এই বিন্দু দ্বারা নির্দেশ করলাম। দাম বেড়ে যখন 2 টাকা, চাহিদা কমে তখন 8 একক। তাহলে আমরা 2 এবং 8 এর মিলিত বিন্দু নিব। 2, 2 এবং 8 এর মিলিত সংযোজক বিন্দু আমরা কি বি দ্বারা নির্দেশ করব। এখন আমরা দেখব দাম যখন 3 টাকা, চাহিদা কমে 5 একক। তাহলে আমরা তাদের মিলিত বিন্দুটা আবার নেই। 3 টাকা, 5 একক। আমরা আমাদের বিন্দু নির্দেশ করা আছে 4 এবং 6, তাহলে 5টা হবে ঠিক তার মাঝামাঝিতে। তোমরা এটা খুব সূক্ষ্মভাবে খেয়াল করবে, মাঝামাঝিতে হবে। তাহলে আমরা 2 এবং 5 এর মিলিত বিন্দুটা নিই। তাদের মিলিত বিন্দু সি। এখন দাম বেড়ে যখন 4 টাকা, চাহিদার পরিমাণ কমে হয় 2 একক। তাহলে এখন আমরা 4 এবং 2 এর মিলিত বিন্দু নির্দেশ করি। 4 and 2, তাদেরকে আমরা ডি বিন্দু দ্বারা নির্দেশ করি। অর্থাৎ এখন আমরা এই মিলিত বিন্দু অর্থাৎ এ বি
যোগ করলে যে রেখাটা পাবো সেটা হলো চাহিদা রেখা। শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করো, আমি আবার বর্ণনা করছি সূচি থেকে কিভাবে আমরা চিত্রটা আঁকলাম। সূচিতে দেখা যাচ্ছে দাম যখন 1 টাকা, চাহিদার পরিমাণ 10 একক। দাম যখন 1 টাকা, চাহিদার পরিমাণ 10 একক, তাদের মিলিত বিন্দু এ। দাম বেড়ে 2 টাকা হলো, চাহিদার পরিমাণ কমে 8 একক হলো, তাদের মিলিত বিন্দু বি। দাম বেড়ে 3 টাকা হলো, চাহিদার পরিমাণ কমে 5 একক হলো, অর্থাৎ 3 এবং 5 এর মিলিত বিন্দু সি। দাম বেড়ে 4 টাকা হলো, চাহিদা কমে 2 একক হলো, তাদের মিলিত বিন্দু ডি। এখন আমরা যে বিন্দুগুলো পেলাম, দ্যাট মিন্স এ বি সি ডি যোগ করে যে ডি রেখা পেলাম সেটা হলো চাহিদা রেখা। এখন এবার আমরা চাহিদা রেখাটা এঁকে ফেললাম। এরপর আমরা দেখব যোগান রেখা আঁকবো। যোগানের পরিমাণ দিয়ে দাম এবং যোগানের সম্পর্ক দিয়ে আমরা যোগান রেখাটা আঁকবো। তোমরা একটু খেয়াল করো, আমরা যখন দাম 1 টাকা পেলাম, যোগানের পরিমাণ 2 একক। দাম হলো 1 টাকা, যোগানের পরিমাণ হলো 2 একক, তাদের মিলিত বিন্দু মনে করো ই। দাম বেড়ে 2 টাকা হলো, যোগানের পরিমাণ কমে 3 একক হলো। দাম বেড়ে 2 টাকা, যোগানের পরিমাণ তখন কমে 3 একক। তাহলে 3 হলো 2 এবং 4 এর মাঝামাঝি। তোমরা একটু সূক্ষ্মভাবে খেয়াল করো, এটা হলো 3। দাম যখন 2 টাকা, যোগানের পরিমাণ কমে হলো 3 একক, তাদের মিলিত বিন্দু, তাদের মিলিত বিন্দু আমরা তাদের মিলিত বিন্দু করি। দাম যখন 2, যোগানের পরিমাণ 3। খেয়াল রাখো 2 আর 3 এর মাঝামাঝি বিন্দু মিলিত বিন্দু আমরা F দ্বারা নির্দেশ করি। এখন দেখো দাম বেড়ে যখন 3 টাকা, যোগানের পরিমাণ কমে হলো 5 একক, তাদের মিলিত বিন্দুগুলো আমরা নিই। দাম 3 টাকা আর যোগান হলো 5 একক, তাদের মিলিত বিন্দু আগের সি বিন্দুতে আমাদের নির্দেশ হলো, অর্থাৎ চাহিদা যেখানে 5 একক ছিল, দাম 3 টাকায়, চাহিদা যেখানে 5 একক, যোগানেরও দাম 3 টাকায়, চাহিদা 5 একক, যেটা আমাদের সি বিন্দু দ্বারা নির্দেশ করা হলো। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দাম 3 টাকায়, চাহিদা এবং যোগান উভয় সমান। দাম 3 টাকায়, চাহিদা যোগান উভয় সমান, দ্যাট মিন্স 5। দাম যখন 3 টাকায়, চাহিদাও 5 একক, যোগানও 5 একক, তাহলে আমরা বিন্দুটাকে পূর্বের মতো সি বিন্দু দ্বারাই নির্দেশ করা হলো। এখন আমরা আসি চতুর্থ ক্ষেত্রে। দাম বেড়ে যখন 4 টাকা, যোগানের পরিমাণ তখন কমে 6 একক, অর্থাৎ দাম 4 টাকা, যোগান 6 একক। 4 নিলাম বিন্দু আর 6 বিন্দু, তাহলে আমরা তাদের মিলিত বিন্দুটা নিয়ে নিই। 4 আর 6 মিলিত বিন্দু জি। এখন আমরা যে দাম এবং যোগানের সম্পর্ক ই এফ সি জি যে বিন্দুগুলো পেলাম সেগুলো আমরা যোগ করি। যোগ করে যে এস এস ডট রেখা পেলাম তাই হলো যোগান রেখা। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, আমরা দেখতে পাচ্ছি দাম যখন 3 টাকা তখন চাহিদা 5 একক, যোগানও 5 একক, যেটা আমরা সূচিতে দেখলাম। দাম যখন 3 টাকা, চাহিদার পরিমাণ 5 একক, যোগানের পরিমাণ 5 একক। আমরা চিত্রটায় দেখছি দাম যখন 3 টাকা, ঠিক যোগানও 5 একক, চাহিদাও 5 একক, যা সি বিন্দু দ্বারা নির্দেশ করা হয়। এটাই হলো আমাদের সি বিন্দুটা হলো ভারসাম্য বিন্দু। আর সি বিন্দুতে ভারসাম্য দাম হলো 3 টাকা এবং ভারসাম্য চাহিদা ও যোগানের পরিমাণ হলো 5 একক। এভাবে আমরা ভারসাম্য, চাহিদা ও যোগানের পরিমাণ এবং দাম চিত্রের সাহায্যে দেখাবো। এভাবে তোমরা আনসার করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সৃজনশীল প্রশ্নের উচ্চতর দক্ষতা নিয়ে আলোচনা করেছিলাম। এখন আমরা প্রয়োগ প্রশ্নটা দেখব। সেখানে আমরা যদি উদ্দীপকটা দেখি, আমাদের
চাহিদা এবং যোগান সূচি যেটা ভারসাম্য দেওয়া ছিল, এখন আমরা যদি নতুন প্রশ্ন দ্যাট মিনস প্রয়োগটা দেখতে যাই, তাহলে দেখুন যদি যোগানের পরিমাণ দ্বিগুণ বৃদ্ধি পায়, দ্যাট মিনস আগে যোগান ছিল 2, 3, 5, 6, এখন প্রয়োগে প্রশ্ন করা হলো যদি যোগানের পরিমাণ দ্বিগুণ বৃদ্ধি পায় তবে ভারসাম্যের উপর কি প্রভাব পড়বে, উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করা। আমরা পূর্বে দাম এবং চাহিদা যোগান নিয়ে যে চিত্রটা এঁকেছি, ঠিক আমরা নতুন করে ওই চিত্রটা আবার আঁকতে হবে তোমাদের প্রয়োগ প্রশ্নে। কিন্তু এখানে আলোচনার সুবিধার্থে আমি আগের চিত্রটাকে লিখে দেব, সেখানে আমরা নতুন তথ্য নিয়ে যোগানের পরিমাণ দ্বিগুণ করবো। তোমরা একটু দেখো, যোগান আগে ছিল 2, এখন যদি দ্বিগুণ করা হয় তাহলে এটা হয়ে যাবে 4, 3 ছিল তাহলে 3 into 2, 6, 5 ছিল 5 into 2, 10, 6 ছিল 6 into 2, 12। তাহলে আমরা পূর্বের সূচি থেকে আমরা যে চাহিদা যোগানটাকে এঁকেছিলাম সেখানে ভারসাম্য বিন্দু ছিল সি বিন্দু, যেখানে 3 টাকায় চাহিদা এবং যোগান 5 টাকা, অর্থাৎ চাহিদা যোগান 5, ভারসাম্য চাহিদা যোগান, আর ভারসাম্য দাম 3 এবং ভারসাম্য বিন্দু ছিল সি। এখন আমাদের প্রয়োগ কোশ্চেনে বলা আছে যদি যোগান দ্বিগুণ করা হয়, দ্যাট মিন্স আমরা দ্বিগুণ করে ফেলেছি, 2 into 2, 4, 3 into 2, 6, 5 into 2, 10 and 6 into 2, 12। এখন দ্বিগুণ করলে আমাদের চিত্রটা কিরকম দাঁড়ায় আমি একই চিত্রে দেখাচ্ছি, তোমরা কিন্তু পরীক্ষার সময় এটার জন্য নতুন করে এই চিত্রটা আবার আঁকবে, এইকে তোমরা নতুন করে যে যোগান চেঞ্জ হলো সেটা দিয়ে আমরা রেখাটা আঁকবো। কিন্তু আমি এখানে আমাদের একসাথে দেখিয়ে দিচ্ছি, একটু দেখো। দাম যখন 1 টাকা, যোগানের পরিমাণ 4 টাকা, দাম 1, যোগান হলো 4। এখন এই বিন্দু দিয়ে আমরা তাদের মিলিত বিন্দু দেখি। মনে করি এটা এম বিন্দু, 1 এবং 4, দাম বেড়ে 2 টাকা, যোগান বেড়ে হয়েছে 6, তাহলে 2 এবং 6 তাদের মিলিত বিন্দুকে আমরা নিই 2, 6, এটা এন বিন্দু। 2 এবং 6 দিস এন বিন্দু। এবং আমরা যদি দেখি দাম বেড়ে 3 টাকা, এখন যোগান বেড়ে হয়ে গেছে 10 এ, কারণ 3 এবং 10, 3 এবং 10, 3, 10 তাদের মিলিত বিন্দু এম এন। একটা পি বিন্দু, পি আমাদের আসে না, অন্য একটা বিন্দু ধরি, দাম যেহেতু প্রাইস পি, এম এন আর বিন্দু ধরি, এটাকে আমরা দাম বেড়ে আমরা যখন 4 টাকা হলো তখন আমাদের যোগান দ্বিগুণ করা হলে 12 টাকা হলো, তাদের মিলিত বিন্দু দাম হলো 4, দ্যাট মিন্স 4, যোগানের পরিমাণ হলো 12, তাহলে 4, 4 এবং 12 তাদের মিলিত বিন্দু আমরা যদি টি ধরি, তাহলে আমরা দেখছি দাম যখন 1 টাকা, যোগান তখন 4 একক, তাদের মিলিত বিন্দু এম। দাম বেড়ে 2 টাকা, যোগানের পরিমাণ 6 একক, তাদের মিলিত বিন্দু এন। দাম বেড়ে 3 টাকা, যোগানের পরিমাণ 10 একক, তাদের মিলিত বিন্দু আর। দাম বেড়ে 4 টাকা, যোগানের পরিমাণ 12 একক, তাদের মিলিত বিন্দু টি। এখন আমরা এম এন আর টি যোগ করি, এম এন আর টি বিন্দুগুলো যোগ করলাম, যোগ করে যে নতুন রেখা পেলাম, মনে করি এটা যদি আমরা S1, সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা চিত্রে যদি খুব ভালো করে লক্ষ্য করি তাহলে আমরা দেখব আমাদের যোগানের পরিমাণ
দ্বিগুণ করার কারণে আমাদের নতুন যোগান রেখা হলো S1 S1। এখন তাতে দেখা যাচ্ছে যে পূর্বের ভারসাম্য বিন্দু যেখানে সি বিন্দু ছিল, এখন নতুন ভারসাম্য বিন্দু C1 এ আসবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যোগানের পরিমাণ যদি দ্বিগুণ করা হয় তাহলে আমাদের ভারসাম্য বিন্দু সি থেকে C1 এ পরিবর্তিত হবে। ওকে, সবাইকে ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকটি সৃজনশীল প্রশ্নে আমরা এখন দেখব উচ্চতর দক্ষতার একটি প্রশ্ন। উপরের চিত্রে আমরা দেখা যাচ্ছে যে উপরের চিত্রে প্রদর্শিত এমন রেখার ঢাল নির্ণয় করা। এমন রেখার ঢাল নির্ণয় করা, ঢাল নির্ণয় করতে হলে আমাদের দুটি বিন্দু নিতে হবে। ধরে আমরা যদি প্রাথমিক বিন্দু এ নিই এবং পরিবর্তিত বিন্দু বি নিই, তাহলে আমাদের এই বিন্দুতে ঢাল নির্ণয় করতে হলে আমাদের যে সূত্রটা ঢাল নির্ণয় করতে হলে লম্ব দূরত্ব বাই ভূমি দূরত্ব, যা আমরা আগেই শিখেছি, বা ডেল ওয়াই বাই ডেল এক্স। আমরা দেখছি এটা যে সি আইটা বিন্দু দিই লম্ব দূরত্ব বাই ভূমি দূরত্ব, তাহলে আমাদের হবে লম্ব দূরত্বে আসবে যেমন বিসি, ডেল ওয়াই যেটা বিসি, আর ভূমি দূরত্ব হলো এসি, সমান সমান। এখন বিসির পরিবর্তন যেটা এই বিন্দুতে ঢাল নির্ণয় করতে হলে 2 - 1, আর এসি তাও হবে 2 - 1 সমান সমান 1। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখছি লম্ব দূরত্ব বাই ভূমি দূরত্ব যেটা বিসি ডেল ওয়াই সমান সমান বিসি এবং ডেল এক্স হলো এসি। বিসির মান যেটা আমরা পেলাম 2 - 1 আর এসির মান 2 - 1, সো 1 / 1 = 1। দ্যাট মিন্স সরল রেখার সকল বিন্দুতে ঢাল সমান। এটা আমরা প্রুভ করতে পেরেছি আমাদের। তাহলে আমরা বলতে পারি যে mn সরল রেখার ঢাল 1। আজকে এতটুকুই। পরবর্তীতে কোনো লেকচারে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।